Good morning, good morning. How are you today? I am fine, I am fine. I wish you a good day. Sorry, my dear lovely learners. Welcome to my class. This is Farna Parvin Joy, Assistant Teacher, Chalvidar 1 Government Primary School, ভোলা সদর ভোলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানাচ্ছি বান্দরবন অনলাইন স্কুলে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর ইংলিশ বিষয় পাঠদান করতে। তোমরা জানো গত পাঠে আমরা পড়েছিলাম দ্য ক্রো, কাক নিয়ে একটি মজার গল্প পড়েছিলাম, তাই তো? হ্যাঁ, কাক নিয়ে আমরা মজার একটি গল্প পড়েছিলাম। কি ছিল বলো তো? আমরা এই অংশটুকু পড়েছিলাম। দেখো এই অংশে কি ছিল? একটি কাক তার বাচ্চাদেরকে নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথায় ছিল বলো? তারা তাদের বাচ্চাকে নিয়ে একটি শস্য ক্ষেতের উপরে কি করছিল? বাসা বেঁধেছিল। তখন একজন ফার্মার মানে কৃষক সেই তার ক্ষেত দেখতে এসেছিল। আর এসে সে কিন্তু দেখেনি, সে ওই ইয়েটি দেখেনি, কি বলতো, পাখির বাসাটি, নেস্ট দেখেনি। তারপর বাচ্চারা মাকে জিজ্ঞেস করলো যে মা, আমাদের কি এখন যাওয়ার সময় হয়েছে? মা বললো যে না, আমাদের যাওয়ার সময় হয়নি। তারপর দেখো আমরা পরের অংশটুকু পড়ব। ওকে, আশা করছি তোমরা জয়েন করে ফেলেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুই মিস একটু অন্যভাবে ক্লাস নিচ্ছে আজকে, আমি সরি, তোমরা কিছু মনে করবো না আশা করি। চলো আমরা পড়ি। দেখো, দ্য নেক্সট মর্নিং দ্য ইয়ং ক্রো সি দ্য ফার্মার অ্যাগেন। পরের দিন সকালে বাচ্চা কাকগুলো আবারও কৃষককে দেখতে পায়। There is another man with him. তার সাথে আরো একজন লোক আছে। The man sees the nest. লোকটি পাখির বাসাটি দেখতে পায়। লোকটি দেখো, এই ছবিটিতে দেখো, এই লোকটি ফার্মারের সাথে এসেছে, লোকটি পাখির বাসা কি দেখতে পেল। Mother crow comes back. মা কাকটি ফিরে এলো, মা কাকটি ফিরে এলো। The young crow says to her mother, "Is it time to leave now?" তা কাকের বাচ্চাগুলো তার মাকে জিজ্ঞেস করলো, এখন কি বাসা ছাড়ার সময় হয়েছে মা? The mother crow says, "No, it's not time yet." না, এখনো সময় হয়নি। মা কাকটি বলল, না, এখনো সময় হয়নি। The next day the young crows see the farmer and the man again. The man has a stick. The man has a stick. পরের দিন সকালে বাচ্চা কাকগুলো আবারও কৃষক এবং লোকটিকে দেখতে পায়। লোকটির কাছে একটি লাঠি আছে। Mother crow comes back. মা কাকটি আবার ফিরে এলো। She sees the farmer and the man with the stick. সে কি করলো? সে কি করলো? ওই ফার্মার, কৃষক এবং তার সেই লোকটাকে সেই লাঠি সহ দেখলো। The young crow says, "Is it time to leave the nest now, mother?" কাকের বাচ্চাগুলো তার মাকে জিজ্ঞেস করলো, মা, এখন কি আমাদের বাসা ছাড়ার সময় হয়েছে? তখন মা বললো, "Yes." Mother crow says, হ্যাঁ, now it's time. Now it's time. তখন মা কাকটি বলল, হ্যাঁ, এখন ছেড়ে দেওয়ার সময় হয়েছে, এখন সময় হয়ে গেছে তাদের বাসাটি ছেড়ে দেওয়ার। দেখো, আমরা প্রথমে গল্পটি পড়েছিলাম, মা কাকটি তার বাচ্চাদেরকে নিয়ে একটি শস্য ক্ষেতের উপরে কি বাসা বেঁধেছিল। তখন কৃষক এসেছে তার শস্য দেখতে। বাচ্চা কাকরা মাকে জিজ্ঞেস করলো যে মা, আমরা কি বাসা ছাড়ার সময় হয়েছে? মা বললো যে না, আমাদের এখনো সময় হয়নি, আমাদের এখনো সময় হয়নি। থ্যাংক ইউ অল। তখন আবার সেই পরের দিন কি করলো? ওই লোকটি, কৃষকটি তার সেই সাথে একজন লোককে নিয়ে আসলো। লোকটি কাকের বাসা দেখে ফেললো। তখন বাচ্চারা তার মাকে জিজ্ঞেস করলো, মা যখন ফিরে আসলো, মাকে জিজ্ঞেস করলো, মা, আমাদের কি এখন বাসা ছাড়ার সময় হয়েছে? মা বললো যে না, আমাদের এখনো বাসা ছাড়ার সময় হয়নি। দেন নেক্সট ডে, পরদিন সকালে বাচ্চাগুলো দেখলো, কাকের বাচ্চাগুলো দেখলো লোকটি হাতে লাঠি নিয়ে এসেছে এবং তার মাও ফিরে এসে দেখলো যে তার হাতে লাঠি। তখন বললো যে মা, আমাদের কি এখন ছেড়ে যাওয়ার সময় হয়েছে?
মা বলল যে হ্যাঁ এখন আমাদের ছেড়ে যাওয়ার সময় হয়েছে। ওকে, সো মাই ডিয়ার সুইট লার্নার্স, নাও ইটস টাইম টু নো সাম নিউ ওয়ার্ডস। আমরা আমাদের যে পাঠ্য অংশটুকু পড়েছি সেই অংশটুকু থেকে আমরা কিছু নতুন শব্দ জানবো, কিছু নতুন শব্দ জানবো। তোমরা তোমাদের খাতায় শব্দগুলো লিখে নাও। নেক্সট, পরবর্তী। পরবর্তী কি মানে জানো? এর পরেরটা, এই যে আমি একটা দিলাম এর পরে, এর পরে নেক্সট পরবর্তী। অ্যাগেইন, অ্যাগেইন আবার, অ্যাগেইন অর্থ আবার। তোমরা আমার সাথে সাথে লিখো অ্যানাদার, অ্যানাদার অর্থ অপর, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যানাদার অপর। তারপর দেয়ার, THEIR দেয়ার, দেয়ার অর্থ তাদের। লিভ, লিভ অর্থ ছেড়ে দেওয়া। তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমাকে বলো লিভ অর্থ, ওই যে আমরা কোথায় শিখেছি লিভ কথাটা বলো তো? ইজ ইট টাইম টু লিভ দ্য নেস্ট নাও? নেস্ট অর্থ তো আমরা জানি পাখির বাসা। নাও অর্থ এখন, নাও অর্থ এখন। স্টিক, স্টিক অর্থ লাঠি। তোমরা তো লাঠি চিনো তাই না? স্টিক অর্থ লাঠি, স্টিক অর্থ লাঠি। দেখো আমরা এবার শব্দার্থগুলো আবার পড়ি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শব্দার্থগুলো আবার পড়ি। নেক্সট, NEXT, my dear lovely learners, we have to spell the word correctly and also pronunciate the word correctly. ওকে, আমাদেরকে অবশ্যই উচ্চারণ করতে হবে শুদ্ধভাবে এবং বানানটাও খুব ভালোভাবে শিখতে হবে। NEXT, নেক্সট, নেক্সট অর্থ পরবর্তী। অ্যাগেইন, AGAIN, অ্যাগেইন, অ্যাগেইন অর্থ আবার। another, 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 other, other অর্থ অপর। there, there, THERR, there। আমরা আরেকটা there জানি, THERE, there, there অর্থ সেখানে। আর এই দেয়ার অর্থ তাদের, একই রকম উচ্চারণ, একই রকম উচ্চারণ, কিন্তু উচ্চারণ কিন্তু একই রকম। দেয়ার। লিভ, লিভ, আমরা আরেকটা লিভ, LEAF, লিভ, তাই তো। LIP, লিভ অর্থ ঠোঁট। LEAF, লিভ অর্থ পাতা। এগুলো কিন্তু অনেকটাই সিমিলার সাউন্ড, ওকে, একই রকম শোনা যায়। লিভ ছেড়ে দেওয়া। নাও এখন, NOW, নাও এখন। স্টিক, স্টিক, STICK, স্টিক, স্টিক অর্থ লাঠি। আই হোপ ইউ রাইট ইট। আমি আশা করছি তোমরা এগুলো লিখে ফেলেছো। এবার আমরা দেখো অ্যাক্টিভিটি সি, অ্যাক্টিভিটি বি আমরা গত ক্লাসে করেছিলাম, অ্যাক্টিভিটি বি আমরা গত ক্লাসে করেছি। এবার অ্যাক্টিভিটি সি করবো আমরা। অ্যাক্টিভিটি সি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। গ্রুপ ওয়ার্ক, তোমরা আমার সাথে গ্রুপ করে ফেলো। আজকে অ্যান্সার আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যদি কমেন্টসে অ্যান্সার দিতে পারো তো গুড, আর না হলে তোমরা আমাকে পরে অ্যান্সার দিয়ে অ্যান্সারগুলো পাঠাবে। যে জসিমউদ্দিন লিখেছেন, জি ম্যাডাম, থ্যাংক ইউ। দেখো নাম্বার 1 ইজ হোয়াই ডু দ্য ইয়ং ক্রোজ ওয়ান্ট টু লিভ দ্য নেস্ট? হোয়াই ডু দ্য ইয়ং ক্রোজ ওয়ান্ট টু লিভ দ্য নেস্ট? বাচ্চা কাকগুলো বাসা ছাড়তে চায় কেন? বাচ্চা কাকগুলো কিন্তু মাকে বারবার জিজ্ঞেস করছিল, মা এটা কি বাসা ছাড়ার সময় হয়েছে? বাচ্চা কাকগুলো কেন বারবার বাসা ছাড়তে চায় বলো তো? বাচ্চা কাকগুলো কেন বারবার বাসা ছাড়তে চাইছিল? তোমাদের কি মনে হয় কেন? কেন বাচ্চা কাকগুলো বাসা ছাড়তে চায়? হ্যাঁ, বাচ্চা কাকগুলো বাসা ছাড়তে চায় কেন বলো? Because they are afraid. Because they are afraid. হ্যাঁ, তারা ভীত ছিল, তারা কিন্তু ভীত ছিল। নাম্বার 1 অ্যান্সার। প্রশ্নটা হচ্ছে হোয়াই ডু দ্য ইয়ং ক্রোজ ওয়ান্ট টু লিভ দ্য নেস্ট? Because they are afraid. তারা ভীত ছিল।
তারা কিন্তু ওই ফার্মারকে দেখে ভয় পেয়ে গেছে। দেখো, হোয়াই ডাজ দ্য ম্যান পয়েন্ট টু দ্য নেস্ট? হোয়াই ডাজ দ্য ম্যান পয়েন্ট টু দ্য নেস্ট? লোকটি বাসার দিকে আঙ্গুল নির্দেশ করলো কেন? লোকটি বাসার দিকে আঙ্গুল নির্দেশ করলো কেন? কেন করলো বলো তো? দ্য ম্যান পয়েন্টস টু দ্য নেস্ট টু শো ইট টু দ্য ফার্মার। ওকে, দ্য ম্যান পয়েন্ট টু দ্য নেস্ট টু শো। দেখো আমি লিখি, প্রশ্ন থেকে আমরা উত্তর বের করার চেষ্টা করবো। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরা তো চেষ্টা করবেই, আমরা প্রশ্ন থেকে অ্যান্সার তৈরি করার চেষ্টা করবো। দ্য ম্যান পয়েন্ট to the nest to show it to the farmer। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘর থেকে টুংটাং বাচ্চাদের কথা আসছে, বড়দের কথা আসছে। আসলে তোমরা বিরক্ত বোধ করতে পারো, আমি এত লাইভ ক্লাস নিচ্ছি, তারাও চুপ থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। এখন কিছুই করার নাই, আমি সেটাকে কি বলবো, অভিযোজিত হয়ে আমিও ক্লাস নিচ্ছি। দ্য ম্যান পয়েন্ট টু দ্য নেস্ট টু শো ইট টু দ্য ফার্মার। কৃষককে দেখানোর জন্য ওই লোকটি আঙ্গুল দিয়ে কি করেছিল, পয়েন্ট করে দেখাচ্ছিল যে হ্যাঁ ওই দেখো একটা পাখির বাসা। কাকের বাসা। নাম্বার 3, and at the end of the story, why does mother crow say it's time to leave? গল্পের শেষে কেন মা কাকটি তার বাচ্চাদের বলল যে এখন চলে যাওয়ার সময় হয়েছে? কেন বলো তো? কারণ এখন আর এখানে থাকা কি যাবে না। কারণ সে কৃষক এবং লাঠিওয়ালা লোকটাকে দেখলো, লাঠি দিয়ে যদি তারা করে তাহলে তো তাদের বাসা ভেঙে দিবে, তাদের কষ্ট হবে, তাই তারা এখান থেকে চলে যাবে। ঠিক আছে, এট দ্য এন্ড আমরা গল্পটা এভাবে অ্যান্সারটা সাজাতে পারি। এট দ্য এন্ড, তোমরা লেখা না বুঝলে বলবা, এন্ড অফ দ্য স্টোরি। আচ্ছা, এট দ্য এন্ড অফ দ্য স্টোরি, mother crow says, mother crow say says it is time to leave because she sees the farmer and the man with sticks. দেখো, at the end of the story, গল্পের শেষে মাদার ক্রো says it is time to leave because she sees the farmer and the man with the stick. সে কৃষক এবং ওই লোকটাকে লাঠি সহ দেখলো। How many days are there in the story? How many days are there in the story? এই গল্পে কয়টা দিন ছিল? গল্পে কতগুলা দিন ছিল বলো তো? Yes, there are 3 days in the story. There are 3 days in the story. My dear lovely learners, there are 3 days in the
story. Okay, প্রথমটার উত্তর ছিল because they are afraid. The man point to the nest to show it to the farmer. At the end of the story, Mother Crow says it is time to leave because she sees the farmer and the man with the stick. There are 3 days in the story. Okay, my dear little learners, I hope you understand. কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবে। আর তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। সকলে ভালো থেকো। মাইশা বলছে 35 ব্ল্যাক। 35 ব্ল্যাক কি বুঝতে পারলাম না। ওকে মাই ডিয়ার লিটল লার্নার্স, নো মোর টুডে, ইটস টাইম টু সে গুড বাই। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই নিরাপদে থেকো। করোনার প্রকোপ আরও বেশি আবারও বেড়ে যাচ্ছে, তাই আমরা সবাই ঘরেই থাকবো, ইনশাল্লাহ সুস্থ থাকবো। আল্লাহ হাফিজ।